বেশ কয়েকদিন ধরে আমি একটা কালারের কাপড় খুঁজছি, যেটা নর্মালি লোকাল মার্কেটে আমি খুঁজেছি, কোথাও পাইনি। মানে সেম কালারের কাপড় আমি কোথাও খুঁজে পাচ্ছি না। লাস্টে আমি অনলাইনে সেই কাপড়টা পেয়েছি, যদিও আমি জানি না যে সেটা একদম ম্যাচিং হবে কি হবে না, কারণ অনলাইনে তো দেখা যায় না যে এক্স্যাক্টলি কাপড়ের কালারটা একদম ডিটো সেম হবে কি হবে না। তাও রিস্ক নিয়ে আমি অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই আজকে সকালে আমাকে পার্সেল দিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30। আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি জেগে রয়েছি, কারণ কিনা আমাকে আনবক্সিং করতে হবে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর মান্টি ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটার আনবক্সিংটা যেহেতু আমার কাজের রিলেটেড, সেই জন্য এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তোমরা যদি চাও তাহলে পার্সেলটা অর্ডার করতে পারো। তো বেশি কথা বলবো না, তো পার্সেলটা আমি কিসের জন্য অর্ডার করেছি সেটাও বলবো, আর কী কালার অর্ডার করেছি সেটাও দেখাবো, আর সেম আসলো কিনা সেটাও দেখাবো। তো আমি একটা জিনিস বানিয়েছি, আমি একটা স্কার্ট বানিয়েছি, যেটার নিচে লাইনিংয়ের জন্য আমার এই কাপড়টা দরকার ছিল। মানে লাইনিংয়ের হিসাবে ইউজ করবো, সেই জন্য আমার সেই কাপড়টা দরকার ছিল। বাট সেই লাইনিংয়ের সেম কাপড় আমি অফলাইনে কোথাও পাইনি। তো ফাইনালি আমি মিশো থেকে সেটা অর্ডার করেছি। তো এইবার যেটা সমস্যা, আমি জানি না সমস্যা হবে কি হবে না, বাট ট্রাই তো একবার করাই যেতে পারে, কি না বলো? তো চলো এবার এটা আনবক্সিং করি। তো তারপর দেখা যাক যে এটা আমি সেই স্কার্টের মধ্যে ইউজ করতে পারবো কি পারবো না। তো চলো আনবক্সিং করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি যখন আনবক্সিংয়ের ভিডিও করি তখন আমি খুব সাবধানে প্যাকেট কাটি, কারণ কিনা বাই চান্স যদি আমাকে রিটার্ন করতে হয় তাহলে প্যাকেটটা যাতে একদম সুন্দরভাবে ঠিকঠাক থাকে। একদম গোটা প্যাকেটটা করে দিতে পারবো না, বাট চেষ্টা করি যাতে প্যাকেটটা ঠিকঠাক থাকে। তো আমি এই যে কাটিং করছি। তো আজকে আমার অনেকগুলো পার্সেল এসেছে, আর আমি এখন আপাতত এই পার্সেলটা খুলছি। তো এইটার মধ্যে রয়েছে একটা, এই যে একটা কাপড়। মানে এটা বলতে গেলে বেসিক্যালি এটা দেখাচ্ছিল এটা শাড়ি, বাট এটা শাড়ি না। আমার মানে একদম সিম্পল একটা কাপড়, যেটা কিনা আমি অর্ডার করেছি। এটা বেসিক্যালি আমরা শাড়ি হিসেবে ইউজ করতে পারি। এই যে শাড়ি হিসাবেও শার্টিং, এটা রয়েছে একটা শার্টিং কাপড়, এই যে দেখো শার্টিং কাপড়। তো এই যে আমরা শাড়ি হিসেবে ওটাকে ইউজ করতে পারি, বাট আমি এটাকে শাড়ি হিসেবে ইউজ করব না। এটাকে আমি স্কার্টের নিচে অ্যাজ এ লাইনিং এটাকে ইউজ করবো। তো এই যে কাপড়টা দেখো, কাপড়টা কিন্তু এইরকম রয়েছে, একদম হোয়াইট না আবার অফ হোয়াইটও না। তো আমার ঠিক এইরকমই কাপড় দরকার ছিল, বাট এটা একদম সেম হয়নি, বাট চলে যাবে। এটাকে আমি চেঞ্জ করবো না, এটা কিন্তু আমার চলে যাবে। এই যে, তো দেখিনি যে এটা ঠিক কতটা বড় আছে। তো এটা কিন্তু দেখো অনেকটাই বড় আছে। হ্যাঁ, একটা শাড়ি বা একটা গাউন এটা দিয়ে কিন্তু খুব ইজিলিভাবে রেডি করে নেওয়া যেতে পারে। এই যে কাপড়টা কিন্তু রয়েছে 5 মিটার, কাপড়টা 5 মিটার রয়েছে। এইটাকে শাড়ি হিসেবে পরলে কেমন লাগে? খারাপ লাগছে না। যদি এটার মধ্যে একটু বর্ডার লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা ইউজ করা যেতেই পারে শাড়ি হিসেবে, খারাপ লাগবে না। তবে হ্যাঁ, এটা শাড়ি হিসেবে বলে একটু বেশি আই থিঙ্ক আমার চোখে একটু চিপ লাগতে পারে, বাট একটু যদি ডিজাইন করে নেওয়া যায় তাহলে মেবি হয়তো ভালো লাগবে। তো বাট এটা যেহেতু আমি লাইনিং হিসেবে ইউজ করার জন্য এটাকে অর্ডার করেছি, তো সেই জন্য আমি এটাকে লাইনিং হিসেবে ইউজ করবো। বাকি কাপড়টা আমি জানি না কী করবো, বাকি কাপড়টা দিয়ে কিছু একটা করবো। তো চলো, আমার মোটামুটি এটা কিন্তু ঠিকঠাক। আচ্ছা হ্যাঁ, এবার যেটা বলি এটার দাম, এটা কত দাম নিয়েছে। এটা নিয়েছে 150 টাকার মধ্যে। এই শাড়িটা আমি পেয়েছি 150 টাকার মধ্যে। এর আগেও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আমি অনেক সস্তাতে শাড়ি পেয়েছি, 221 টাকা 211 টাকা ওরকম। বাট এটা তার থেকে একটু বেশি কস্টলি পড়ে গেছে, কারণ এটা একটা শাইনিং রয়েছে, এই যে দেখো। আর আমার এই ধরনের একটু শাইনিংয়ের দরকার ছিল, যেহেতু আমার স্কার্টটা একটু ফাঁকা গ্যাপ রয়েছে স্কার্টের মধ্যে, যেটা দিয়ে দেখা যাবে। তো কটনের লাইনিং দিলে ভাল লাগবে না, তো এইরকম একটু শাইনিং লাইনিং দিলে ড্রেসটা দেখতে বেশ সুন্দর লাগবে। ড্রেসটা আমি এটার জন্য জাস্ট ওয়েট করছিলাম যে এটা আসলে পরে আমি ড্রেসটা তৈরি করতে পারবো। তো আমার লাইনিংটা চলে এসেছে, এবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আমার ড্রেসটাও শেয়ার করতে পারবো। আর আই এম শিওর যে সেই ড্রেসটা দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে।
আমার মতো আমি যেরকম জাস্ট পাগল হয়ে আছি, ড্রেসটা কবে তোমাদের সাথে শেয়ার করবো, বাট যেহেতু এখনও কমপ্লিট হয়নি সেই জন্য শেয়ার করতে পারছি না, একটুখানি বাকি রয়েছে, এটা লাইনিং লাগানোটা বাকি রয়েছে। তো এটা হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর এই শাড়িটা দিয়ে সেই ড্রেসটা বানাবো। তো চলো আজকের মতো টাটা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই করবে, আর পাশে থেকেও, তোমাদের সাথে থাকাটা খুব 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 দরকারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।